আনন্দমঠ দ্বিতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ। পরদিন আনন্দমঠের ভিতর নিভৃত কক্ষে বসিয়া ভগ্নোৎসাহ সন্তাননায়ক তিনজন কথোপকথন করিতেছিলেন। জীবানন্দ সত্যানন্দকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, দেবতা আমাদিগের প্রতি কেন এমন অপ্রসন্ন হইলেন? কেন, কি দোষে আমরা মুসলমানের নিকট পরাভূত হইলাম? সত্যানন্দ বলিলেন, দেবতা অপ্রসন্ন নহেন, যুদ্ধে জয় পরাজয় উভয়ই তো আছে। সেদিন আমরা জয়ী হইয়াছিলাম, আজ পরাভূত হইয়াছি, শেষ জয়ই জয়। আমার নিশ্চিত ভরসা আছে যে যিনি এতদিন আমাদিগকে দয়া করিয়াছেন, সেই শঙ্খচক্র গদাপদ্মধারী বনমালী পুনর্বার দয়া করিবেন। তাঁহার পাদস্পর্শ করিয়া যে মহাব্রতে আমরা ব্রতী হইয়াছি, অবশ্য সে ব্রত আমাদিগকে সাধন করিতেই হইবে। বিমুখ হইলে আমরা অনন্ত নরক ভোগ করিব। আমাদের ভাবী মঙ্গলের বিষয়ে আমরা সন্দেহ নাই, কিন্তু যেমন দৈবানুগ্রহ ভিন্ন কোনো কার্য সিদ্ধ হইতে পারে না, তেমনি পুরুষকারও চাই। আমরা যে পরাভূত হইলাম তাহার কারণ এই যে আমরা নিরস্ত্র। গোলাগুলি বন্দুক কামানের কাছে লাঠি সোটা বল্লমে বা কি হইবে? অতএব আমাদিগের পুরুষকারের লাঘব ছিল বলিয়াই এই পরাভব হইয়াছে। এক্ষণে আমাদের কর্তব্য, যাহাতে আমাদিগেরও ঐরূপ অস্ত্রের অপ্রতুল না হয়। সে তো বুঝলাম, কিন্তু সে তো অতি কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার জীবানন্দ? সন্তান হইয়া তুমি এমন কথা মুখে আনিলে। সন্তানের পক্ষে কঠিন কাজ কি আছে? কিন্তু কি প্রকারে তাহা সংগ্রহ করিব আজ্ঞা করুন। সংগ্রহের জন্য আমি আজ রাত্রে তীর্থযাত্রা করিব। যতদিন না ফিরিয়া আসি ততদিন তোমরা কোনো গুরুতর ব্যাপারে হস্তক্ষেপ করিও না। তবে হ্যাঁ, সন্তানদিগের একতা রক্ষা করিও, তাহাদিগের গ্রাসাচ্ছাদন যোগাইও এবং মার রণজয়ের জন্য অর্থভাণ্ডার পূর্ণ করিও। এই ভার তোমাদিগের দুইজনের উপর রহিল। ভবানন্দ বলিলেন, তীর্থযাত্রা করিয়া এ সকল সংগ্রহ করিবেন বা কি প্রকারে? গোলাগুলি বন্দুক কামান কিনিয়া পাঠাইতে বড় গোলমাল হইবে। আর এত পাইবেন বা কোথায়? বেচিবা বা কে, আর আনিবেই বা কে? সত্যানন্দ কহিলেন, দেখো, আমরা ওই সকল কিনিয়া আনিয়া আমরা কর্ম নির্বাহ করিতে পারিব না। আমি বরং কারিগর পাঠাইয়া দিব, তাহারা এইখানেই প্রস্তুত করিবে। সে কি, এই আনন্দমঠে? তাও কি হয়? ইহার উপায় আমি বহুদিন হইতে চিন্তা করিতেছি। ঈশ্বর অদ্য তাহার সুযোগ করিয়া দিয়াছিলেন। তোমরা বলিতেছিলে ভগবান প্রতিকূল, কিন্তু আমি তো দেখিতেছি তিনি অনুকূল। তাহা হইলে কোথায় কারখানা হইবে? পদচিহ্নে। সে কি, সেখানে কি প্রকারে হইবে? নইলে কি জন্য আমি মহেন্দ্র সিংহকে এ মহাব্রত গ্রহণ করিবার জন্য এত আকিঞ্চন করিয়াছি? মহেন্দ্র কি ব্রত গ্রহণ করিয়াছেন? ব্রত গ্রহণ করেন নাই, তবে করিবে। আজ রাত্রে তাহাকে দীক্ষিত করিব। কই, মহেন্দ্র সিংহকে ব্রত গ্রহণ করাইবার জন্য কি আকিঞ্চন হইয়াছে, তাহা তো আমরা দেখি নাই।
তাহার স্ত্রী কন্যার বা কি অবস্থা হইয়াছে, কোথায় তাহাদিগকে রাখিল? আমি আজ একটি কন্যা নদীতীরে পাইয়া সেটি আমার ভগিনীর নিকট রাখিয়া আসিয়াছি। সেই কন্যার নিকট একটি সুন্দরী স্ত্রীলোক পড়িয়া মরিয়াছিল। সে তো মহেন্দ্রের স্ত্রী কন্যা নয়, আমার তাই বোধ হইয়াছিল। ভুল ভাবিয়াছ, সেই মহেন্দ্রের স্ত্রী কন্যা। ভবানন্দ চমকিয়া উঠিলেন। তখন তিনি বুঝিলেন যে যে স্ত্রীলোককে তিনি ঔষধ বলে পুনরুজ্জীবিত করিয়াছিলেন সেই মহেন্দ্রের স্ত্রী কল্যাণী। কিন্তু এক্ষণে কোনো কথা প্রকাশ করা আবশ্যক বিবেচনা করিলেন না। জীবানন্দ শুধু কহিলেন, মহেন্দ্রের স্ত্রী মরিল কিসে? বিষ পান করিয়া। বিষ কেন খাইল? ভগবান তাহাকে প্রাণত্যাগ করিতে স্বপ্নাদেশ করিয়াছিলেন। সে স্বপ্নাদেশ কি সন্তানের কার্যোদ্ধারের জন্যই হইয়াছিল? মহেন্দ্রর কাছে সেইরূপ শুনিয়াছিলাম। এক্ষণে সায়াহ্নকাল উপস্থিত, আমি সায়ংকৃত্যাদি সমাপনে চলিলাম। তৎপরে নতুন সন্তানদিগকে দীক্ষিত করিতে প্রবৃত্ত হইব। সন্তানদিগকে? কেন? মহেন্দ্র ব্যতীত আর কেহ আপনার নিজস্ব শিষ্য হইবার স্পর্ধা রাখে কি? হ্যাঁ, রাখে। আর একটি নতুন লোক। তবে পূর্বে আমি তাহাকে কখনো দেখি নাই। আজই নতুন আমার কাছে আসিয়াছে। সে অতি তরুণ বয়স্ক যুবা পুরুষ। আমি তাহার আকার ইঙ্গিতে ও কথাবার্তায় অতিশয় প্রীত হইয়াছি। বোধ হইয়াছে এ সেই খাঁটি সোনা। তাহাকে সন্তানের কার্য শিক্ষা করাইবার ভার জীবানন্দের প্রতি রহিল, কেননা জীবানন্দ লোকের চিত্তাকর্ষণে বড় সুদক্ষ। আমি চলিলাম। তোমাদের প্রতি আমার একটি উপদেশ বাকি আছে, অতিশয় মনসংযোগ পূর্বক তাহা শ্রবণ করো। আজ্ঞা করুন। হ্যাঁ, তোমরা দুইজনে যদি কোনো অপরাধ করিয়া থাকো, অথবা আমি ফিরিয়া আসিবার পূর্বে করো, তবে তাহার প্রায়শ্চিত্ত আমি না আসিলে করিও না। আমি আসিলে প্রায়শ্চিত্ত অবশ্য কর্তব্য হইবে। এই বলিয়া সত্যানন্দ স্বস্থানে প্রস্থান করিলেন। ভবানন্দ এবং জীবানন্দ উভয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করিলেন। ভবানন্দ বলিলেন, তোমার উপর নাকি? কি জানি, বোধ হয়। ভগিনীর বাড়িতে মহেন্দ্রের কন্যা রাখিতে গিয়াছিলাম কিনা। তাতে দোষ কি? সেটা তো নিষিদ্ধ নহে। ব্রাহ্মণীর সঙ্গে সাক্ষাৎ করিয়া আসিয়াছ কি? বোধ হয় গুরুদেব তাই মনে করেন। আনন্দমঠ, দ্বিতীয় খণ্ডের ৪র্থ পরিচ্ছেদ। সায়াহ্নকৃত্য সমপনান্তে মহেন্দ্রকে ডাকিয়া সত্যানন্দ আদেশ করিলেন, তোমার কন্যা জীবিত আছে। জীবিত আছে? কোথায় মহারাজ? তুমি আমাকে মহারাজ বলিতেছ কেন? না, সকলেই যে বলে তাই। মঠের অধিকারীদিগকে রাজা সম্বোধন করিতে হয়। আমার কন্যা কোথায় মহারাজ? তা শুনিবার আগে একটা কথার স্বরূপ উত্তর দাও। তুমি কি সন্তান ধর্ম গ্রহণ করিবে? তা তো নিশ্চিত মনে মনে স্থির করিয়াছি মহারাজ। তবে কন্যা কোথায় শুনিতে চাহিও না। কেন মহারাজ? কেন আমি শুনিতে পাইব না? এ ব্রত যে গ্রহণ করে তাহার স্ত্রী, পুত্র, কন্যা, স্বজনবর্গ কাহারও সঙ্গে সম্পর্ক রাখিতে নাই। স্ত্রী, পুত্র, কন্যার মুখ দেখিলেও প্রায়শ্চিত্ত আছে। যতদিন না সন্তানের মানুষ সিদ্ধ হয়, ততদিন তুমি কন্যার মুখ দেখিতে পাইবে না। অতএব
যদি সন্তান ধর্ম গ্রহণ স্থির হইয়া থাকে, তবে কন্যার সন্ধান করিয়াই বা কি করিবে? দেখিতে তো পাইবে না। এ কঠিন নিয়ম কেন প্রভু? সন্তানের কাজ অতি কঠিন কাজ। সে যে সর্বত্যাগী, সে ভিন্ন অপর কেহ এ কাজের উপযুক্ত নহে। মায়া রজ্জুতে যাহার চিত্ত বদ্ধ থাকে, লকে বাঁধা ঘুড়ির মতো সে কখনো মাটি আছাড়িয়া পড়িবে বা স্বর্গেও উঠিতে পারে না। মহারাজ, আপনার কথা আমি সকল বুঝিতে পারিতেছি না। যে স্ত্রী পুত্রের মুখ দর্শন করে, সে কি কোনো গুরুতর কার্যের অধিকারী হইতে পারে না? বলুন। পুত্র, কলত্রের মুখ দেখিলেই আমরা দেবতার কাজ ভুলিয়া যাই। সন্তান ধর্মের নিয়ম এই যে, যেদিন প্রয়োজন হইবে সেই দিন সন্তানকে প্রাণত্যাগ করিতে হইবে। তোমার কন্যার মুখ মনে পড়িলে তুমি কি তাহাকে রাখিয়া মারিতে পারিবে? তা না দেখিলেই কি কন্যাকে ভুলিতে পারিব? না, যদি না ভুলিতে পারো তবে এ ব্রত গ্রহণ করিও না। সন্তান মাত্রেই কি এইরূপ পুত্র কলত্রকে বিস্মৃত হইয়া ব্রত গ্রহণ করিয়াছে? তাহা হইলে সন্তানেরা সংখ্যায় অতি অল্প কেন? সন্তান দ্বিবিধ, দীক্ষিত আর অদীক্ষিত। যাহারা অদীক্ষিত তাহারা সংসারী বা ভিখারী। তাহারা কেবল যুদ্ধের সময় আসিয়া উপস্থিত হয়, লুঠের ভাগ বা অন্য পুরস্কার পাইয়া চলিয়া যায়। কিন্তু যাহারা দীক্ষিত তাহারা সর্বত্যাগী, তাহারাই সম্প্রদায়ের কর্তা। তোমাকে অদীক্ষিত সন্তান হইতে অনুরোধ করি না। যুদ্ধের জন্য লাঠি সড়কিওয়ালা অনেক আছে। দীক্ষিত না হইলে তুমি সম্প্রদায়ের কোনো গুরুতর কার্যে অধিকারী হইবে না। দীক্ষাটা কি? দীক্ষিত হইতে হইবেই বা কেন? আমি তো ইতিপূর্বেই মন্ত্র গ্রহণ করিয়াছি গুরুদেব। সে মন্ত্র ত্যাগ করিতে হইবে। আমার নিকট পুনর্বার মন্ত্র লইতে হইবে। কিন্তু মন্ত্র ত্যাগ করিব কি প্রকারে? আমি সে পদ্ধতি বলিয়া দিতেছি। নতুন মন্ত্র লইতে হইবে কেন? সন্তানেরা যে বৈষ্ণব, ইহা বুঝিতে পারি না। সন্তানেরা বৈষ্ণব কেন? বৈষ্ণবের অহিংসাই পরম ধর্ম। সে চৈতন্যদেবের বৈষ্ণব। নাস্তিক বৌদ্ধ ধর্মের অনুকরণে যে অপ্রকৃত বৈষ্ণবতা উৎপন্ন হইয়াছিল, এ তাহারই লক্ষণ। প্রকৃত বৈষ্ণব ধর্মের লক্ষণ দৃষ্টের দমন, ধরিত্রীর উদ্ধার। কেননা বিষ্ণুই সংসারের পালনকর্তা। 10 বার শরীর ধারণ করিয়া পৃথিবী উদ্ধার করিয়াছেন। কেশী, হিরণ্যকশিপু, মধুকৈটভ, মূর, নরক প্রভৃতি দৈত্যগণকে, রাবণাদি রাক্ষসগণকে, কিংস, শিশুপাল এবং রাজগণকে তিনি যুদ্ধে ধ্বংস করিয়াছিলেন। তিনি জেতা, জয়দাতা, পৃথিবীর উদ্ধারকর্তা আর সন্তানের ইষ্ট দেবতা। চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম প্রকৃত বৈষ্ণব ধর্ম নহে, উহা অর্ধেক ধর্ম মাত্র। চৈতন্যদেবের বিষ্ণু শুধু প্রেমময়, কিন্তু ভগবান কেবল প্রেমময় নহেন, তিনি অনন্ত শক্তিময়। চৈতন্যদেবের বিষ্ণু শুধু প্রেমময়, সন্তানের বিষ্ণু শুধু শক্তিময়। আমরা সকলেই বৈষ্ণব, কিন্তু উভয়েই অর্ধেক বৈষ্ণব। কি কথাটা বুঝিলে? না, এ যে কেমন নতুন নতুন কথা শুনিতেছি।
কাশিমবাজারে একটা পাদ্রীর সঙ্গে আমার দেখা হইয়াছিল। সেও ওই রকম কথা সকল বলিয়াছিল, অর্থাৎ ঈশ্বর প্রেমময়, তোমরা যিশুকে প্রেম করো, এ যে সেই রকম কথা। যেরকম কথা আমাদিগের চতুর্দশ পুরুষ বুঝিয়া আসিতেছেন, সেই রকম কথায় আমি তোমায় বুঝাইতেছি, ঈশ্বর ত্রিগুণাত্মক, তাহা শুনিয়াছ? হ্যাঁ, সত্য, রজ, তম, এই তিন গুণ। ভালো, এই তিন গুণের পৃথক পৃথক উপাসনা। সত্যগুণ হইতে তাহার দয়া দাক্ষিণাদির উৎপত্তি, তাহার উপাসনা ভক্তি দ্বারা করিবে। চৈতন্যের সম্প্রদায় তাহা করে, আর রজগুণ হইতে তাহার শক্তির উৎপত্তি, ইহার উপাসনা যুদ্ধের দ্বারা দেবদেশীদিগের নিধন করা, আমরা তাহা করি। আর তমগুণ হইতে ভগবান শরীরী চতুর্ভুজাদি রূপ ইচ্ছাক্রমে ধারণ করিয়াছেন। শ্রক চন্দনাদি উপহারের দ্বারা সে গুণের পূজা করিতে হয়। সর্বসাধারণে তাহা করে, এখন বুঝিলে? হ্যাঁ, বুঝিলাম। সন্তানেরা তবে উপাসক সম্প্রদায় মাত্র? হ্যাঁ, তাই। আমরা রাজ্য চাহি না, কেবল মুসলমানেরা ভগবানের বিদ্বেষী বলিয়া তাহাদের সবংশে নিপাত করিতে চাই। কথাটা মনে রেখো। আনন্দমঠ, দ্বিতীয় খণ্ডের ৬ষ্ঠ পরিচ্ছেদ। দীক্ষা সমপনান্তে সত্যানন্দ মহেন্দ্রকে অতি নিভৃত স্থানে লইয়া গেলেন। উভয়ে উপবেশন করিলে সত্যানন্দ বলিতে লাগিলেন, দেখো বৎস, তুমি যে এই মহাব্রত গ্রহণ করিলে, ইহাতে ভগবান আমাদের প্রতি অনুকূল বিবেচনা করি। তোমার দ্বারা মার সুমহৎ কার্য অনুষ্ঠিত হইবে। তুমি যত্নে আমার আদেশ শ্রবণ করো। তোমাকে জীবানন্দ ভবানন্দের সঙ্গে বনে বনে ফিরিয়া যুদ্ধ করিতে বলি না। তুমি পদচিহ্নে ফিরিয়া যাও। স্বধামে থাকিয়াই তোমাকে সন্ন্যাস ধর্ম পালন করিতে হইবে। মহেন্দ্র শুনিয়া বিস্মিত ও বিমর্ষ হইলেন, কিছু বলিলেন না। ব্রহ্মচারী বলিতে লাগিলেন, এক্ষণে আমাদিগের আশ্রয় নাই। এমন স্থান নাই যে প্রবল সেনা আসিয়া আমাদিগকে অবরোধ করিলে আমরা খাদ্য সংগ্রহ করিয়া দ্বার রুদ্ধ করিয়া 10 দিন নির্বিঘ্নে থাকিব। আমাদিগের গড় নাই, তোমার অট্টালিকা আছে, তোমার গ্রাম তোমার অধিকারে। আমার ইচ্ছা সেইখানে একটি গড় প্রস্তুত করি। পরিখা প্রাচীরের দ্বারা পদচিহ্ন বেষ্টিত করিয়া মাঝে মাঝে তাহাতে ঘাঁটি বসাইয়া দিলে, আর বাঁধের উপর কামান বসাইয়া দিলে উত্তম গড় প্রস্তুত হইতে পারিবে। তুমি বরং গৃহে গিয়া বাস করো, ক্রমে ক্রমে 2000 সন্তান সেইখানে গিয়া উপস্থিত হইবে। তাহাদিগের দ্বারা গড়, ঘাটির বাঁধ এই সকল তৈয়ারি করিয়া থাকিবে। তুমি সেখানে উত্তম লৌহ নির্মিত একখানি ঘর প্রস্তুত করাইবে। সেইখানে সন্তানদিগের অর্থের ভাণ্ডার হইবে। সুবর্ণে পূর্ণ সিন্দুক সকল তোমার কাছে একে একে প্রেরণ করিব। তুমি সেই সকল অর্থের দ্বারা এই সকল কার্য নির্বাহ করিবে। আর আমি নানা স্থান হইতে কৃতকর্মা শিল্পী সকল আনাইতেছি। শিল্পী সকল আসিলে তুমি পদচিহ্নে কারখানা স্থাপন করিবে। সেইখানেই কামান, গোলা, বারুদ প্রস্তুত করাইবে। এজন্য তোমাকে গৃহে যাইতে বলিতেছি। মহেন্দ্র স্বীকৃত হইলেন। আনন্দমঠ, দ্বিতীয় খণ্ডের 7ম পরিচ্ছেদ। মহেন্দ্র সত্যানন্দের পাদবন্দনা করিয়া বিদায় লইলে
তাহার সঙ্গে যে দ্বিতীয় শিষ্যটি সেদিন দীক্ষিত হইয়াছিলেন, তিনি আসিয়া সত্যানন্দকে প্রণাম করিলেন। সত্যানন্দ আশীর্বাদ করিয়া কৃষ্ণাজিনের উপর বসিতে অনুমতি করিলেন। পরে অন্য মিষ্টি কথার পরে তিনি কহিলেন, কেমন, কৃষ্ণে তোমার গাঢ় ভক্তি আছে কি? কি প্রকারে বলিব বলুন? আমি যাহাকে ভক্তি করি, হয়তো সে ভণ্ডামি, নয়তো আত্মপ্রতারণা। বাহ, বেশ ভালো বিবেচনা করিয়াছ। যাহাতে ভক্তি দিন দিন প্রগাঢ় হয়, সে অনুষ্ঠান করিও। আমি আশীর্বাদ করিতেছি, তোমার যত্ন সফল হইবে, কেননা তুমি বয়সে অতি নবীন। আচ্ছা বৎস, তোমায় কি বলিয়া ডাকিব, তাহা আমি এ পর্যন্ত জিজ্ঞাসা করি নাই। নতুন সন্তান বলিল, আপনার যাহা অভিরুচি, আমি তো বৈষ্ণবের দাসানুদাস। দেখো, তোমার নবীন বয়স দেখিয়া তোমায় নবীনানন্দ বলিতে ইচ্ছে করে, অতএব আজ হইতে তুমি এই নাম গ্রহণ করো। কিন্তু একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তোমার পূর্বে কি নাম ছিল? যদি বলিতে কোনো বাধা থাকে, তথাপিও তুমি বলিতে পারো, কারণ আমার কাছে বলিলে কর্ণান্তরে প্রবেশ করিবে না। সন্তান ধর্মের মর্ম এই যে, যাহা অবাচ্য তাহাও গুরুর নিকট বলিতে হয়, কেননা বলিলে কোনো ক্ষতি হয় না। আমার নাম শান্তিরাম দেবশর্মা। তোমার নাম শান্তিমণি পাপিষ্ঠা। এই বলিয়া সত্যানন্দ শিষ্যের সেই কালো কুচকুচে 1.5 হাতখানি লম্বা দাড়ি বাম হাতে জড়াইয়া ধরিয়া টান মারিলেন। সহসা সেই জাল দাড়ি খসিয়া পড়িল। ছি মা, আমার সঙ্গে প্রতারণা! ছি 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 ছি! আর যদি আমাকেই ঠকাবে এই বয়সে, 1.5 হাতখানি কেন, আরো যদি দাড়ি খাটো করো, তাহা হইলে কণ্ঠের স্বর ও চোখের চাহনি, ওগুলো কি লুকাইতে পারো? আমি যদি এমন নির্বোধী হইতাম, তবে কি এত বড় কাজে হাত দিতাম? এইবার শান্তি পোড়ার মুখে 2 চোখ ঢাকা দিয়া অনেকক্ষণ কিছু না বলিয়া অধবদনে বসিয়া রহিল। পরক্ষণেই হাত নামাইয়া বুড়োর মুখের উপর বিলল কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, প্রভু, দোষী বা আমি কি করিয়াছি? স্ত্রী বাহুতে কি কখনো বল থাকে না? থাকে। সে গোষ্পদে জল যেমন, তদ্রূপ। আচ্ছা, সন্তানদিগের বাহু বল আপনি কখনো পরীক্ষা করিয়া থাকেন? হ্যাঁ, থাকি। এই বলিয়া সত্যানন্দ একখানি ইস্পাতের ধনুক আর লোহার কতকটা তার আনিয়া দিলেন। বলিলেন যে, এই ইস্পাতের ধনুকে এই লোহার তারের গুণ দিতে হয়। গুণের পরিমাণ 2 হাত। গুণ দিতে দিতে ধনুক উঠিয়া পড়ে। যে গুণ দেয় তাকে ছুঁড়িয়া ফেলিয়া দেয়। যে গুণ দিতে পারে সেই প্রকৃত বলবান। শান্তি ধনুক ও তার উত্তম রূপে পরীক্ষা করিয়া বলিল, আচ্ছা গুরুদেব, সকল সন্তান কি এই পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে? না, সবাই হয় নাই। ইহা দ্বারা তাহাদিগের বল বুঝিয়াছি মাত্র। আচ্ছা, কেহ কি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই? 4 জন মাত্র। আচ্ছা, জিজ্ঞাসা করিব কি, কে কে?
নিষেধ কিছু নাই। একজন আমি, আর জীবানন্দ, ভবানন্দ, জ্ঞানানন্দ। শান্তি ধনুক লইল, তার লইল, অবহেলে তাহাতে গুণ দিয়া সত্যানন্দের চরণতলে ফেলিয়া দিল। সত্যানন্দ বিস্মিত, ভীত এবং স্তম্ভিত হইয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে বলিলেন, এ কি, তুমি দেবী না মানবী? আমি সামান্য মানবী, কিন্তু আমি ব্রহ্মচারিণী। কিন্তু তাই বা কিসে? তুমি কি বালবিধবা? না, বালবিধবারও এত বল তো হয় না, কেননা তাহারা একাহারী। আমি সধবা। তোমার স্বামী কি নিরুদ্দিষ্ট? উদ্দিষ্ট। তাহার উদ্দেশ্যেই আসিয়াছি। সহসা মেঘ ভাঙা রৌদ্রের ন্যায় স্মৃতিগুলি সত্যানন্দের চিত্তকে প্রভাসিত করিল। তিনি বলিলেন, মনে পড়িয়াছে, তুমি জীবানন্দের স্ত্রী, নাম শান্তি। তুমিই কি সেই জীবানন্দের ব্রাহ্মণী? এবার জটাভারে নবীনানন্দ মুখ ঢাকিল, যেন কতকগুলা হাতির সুর রাজীব রাজির উপর পড়িল। সত্যানন্দ বলিতে লাগিলেন, কেন এ পাপাচার করিতে আসিলে? পাপাচার কি প্রভু? পত্নী স্বামীর অনুসরণ করে, সে কি পাপাচরণ? সন্তান ধর্মশাস্ত্র যদি একে পাপাচরণ বলে, তবে সন্তান ধর্ম অধর্ম। আমি তাহার সহধর্মিণী, তিনি ধর্মচরণে প্রবৃত্ত, আমি তাহার সঙ্গে ধর্মাচরণ করিতে আসিয়াছি। শান্তির তেজস্বিনী বাণী শুনিয়া উন্নত গ্রীবা, স্ফীত বক্ষ, কম্পিত অধর এবং উজ্জ্বল অথচ অশ্রুপ্লুত চক্ষু দেখিয়া সত্যানন্দ প্রীত হইলেন। বলিলেন, তুমিই সাধ্বী মা, তুমিই সাধ্বী। কিন্তু দেখো মা, পত্নী কেবল গৃহধর্মেই সহধর্মিণী, বীর ধর্মে রমণী কি? কোন মহাবীর অপত্নীক হইয়া বীর হইয়াছেন প্রভু? রাম সীতা নহিলে কি বীর পতন হইতেন? অর্জুনের কতকগুলি বিবাহ গণনা করুন দেখি। ভীমের যত বল ততগুলি পত্নী। কত বলিব, আপনাকে বলিতেই বা কেন হইবে? বেশ, তোমার কথা সত্য, কিন্তু রণক্ষেত্রে কোন বীর যায়া লইয়া আইসে? অর্জুন যখন যাদবী সোনার সহিত অন্তরিক্ষ হইতে যুদ্ধ করিয়াছিলেন, কে তাহার রথ চালাইয়াছিলেন? দ্রৌপদী সঙ্গে না থাকিলে পাণ্ডব কি কুরুক্ষেত্রের যুদ্ধে যুজিত? হ্যাঁ, তা হোক, কিন্তু সামান্য মনুষ্যদিগের মন স্ত্রীলোক আসক্ত এবং কার্যে বিরত করে যে। এই জন্য সন্তানের ব্রত এই যে, রমণী জাতির সঙ্গে একাসনে উপবেশন করিবে না। জীবানন্দ আমার দক্ষিণ হস্ত, তুমি আমার দক্ষিণ হস্ত ভাঙিয়া দিতে আসিয়াছ? না প্রভু, আমি বরং আপনার দক্ষিণ হস্তে বল বাড়াইতে আসিয়াছি। আমি যে ব্রহ্মচারিণী, প্রভুর কাছে ব্রহ্মচারিণী থাকিব। আমি কেবল ধর্মাচরণের জন্য আসিয়াছি, স্বামী দর্শনের জন্য নহে। বিরহ যন্ত্রণায় আমি কাতরা নই। স্বামী যে ধর্ম গ্রহণ করিয়াছে, আমি তাহার ভাগিনী কেন হইব না? তাই তো আসিয়াছি। ভালো, বেশ ভালো। দেখি, তোমায় দিন কত পরীক্ষা করিয়া দেখিব। আনন্দমঠে আমি থাকিতে পাইব কি?
গুরুদেব, আজ আর কোথা যাইবে? তারপর মা ভবানীর মতো তোমারও ললাটে আগুন আছে, সন্তান সম্প্রদায় কেন দাহ করিবে? এই বলিয়া পরে আশীর্বাদ করিয়া সত্যানন্দ শান্তিকে বিদায় করিলেন। শান্তি মনে মনে বলিল, আরে বেটা বুড়ো, আমার কপালে আগুন, আমি পোড়া কপালি না তোর মা পোড়া কপালি? বস্তুত সত্যানন্দের সে অভিপ্রায় নহে, চক্ষের বিদ্যুতের কথাই তিনি বলিয়াছিলেন, কিন্তু তাহা কি বুড়ো বয়সে ছেলে মানুষকে বলা যায়? আনন্দমঠ, দ্বিতীয় খণ্ডের অষ্টম ও শেষ পরিচ্ছেদ। সে রাত্রিতে শান্তি মঠে থাকিবার অনুমতি পাইয়াছিলেন, অতএব ঘর খুঁজিতে লাগিলেন। অনেক ঘর খালি পড়িয়া আছে। গোবর্ধন নামে একজন পরিচারক, সেও ক্ষুদ্রতরের সন্তান, প্রদীপ হাতে করিয়া শান্তিকে ঘর দেখাইয়া বেড়াইতে লাগিল, কিন্তু কোনোটাই শান্তির পছন্দ হইল না। হতাশ হইয়া গোবর্ধন ফিরিয়া সত্যানন্দের নিকট শান্তিকে লইয়া চলিল। শান্তি বলিল, ভাই সন্তান, এদিকে এই যে কয়টা ঘর রহিল, এগুলি তো দেখা হইল না। না, ও সকল ঘর খুব ভালো বটে, কিন্তু ওখানে লোক আছে। কারা ভাই? বড় বড় সেনাপতি আছে। বড় বড় সেনাপতি? তা সেনাপতি কে? ভবানন্দ, জীবানন্দ, ধীরানন্দ, জ্ঞানানন্দ, আনন্দমঠ, আনন্দময়। ও, তা ভাই ঘরগুলো চলো না দেখি একবার। অগত্যা গোবর্ধন শান্তিকে প্রথমে ধীরানন্দের ঘরে লইয়া গেল। ধীরানন্দ মহাভারতের দ্রোণপর্ব পড়িতেছিলেন। অভিমন্যু কি প্রকারে সপ্তরথীর সহিত যুদ্ধ করিয়াছিল তাহাতে মন নিবিষ্ট। তিনি কথা কহিলেন না, অতএব শান্তি সেইখান হইতে বিনা বাক্য ব্যয়ে চলিয়া আসিল। শান্তি পরে ভবানন্দের ঘরে প্রবেশ করিল। ভবানন্দ তখন ঊর্ধ্ব দৃষ্টি হইয়া একখানা মুখ ভাবিতেছিলেন। কাহার মুখ তাহা জানি না, কিন্তু মুখখানা বড় সুন্দর। কৃষ্ণ কুঞ্চিত সুগন্ধি অলোকরাশি আকর্ণ প্রসারিত ভ্রুযুগলের উপর পড়িয়া আছে। মধ্যে অনিন্দ ত্রিকোণ ললাট দেশ মৃত্যুর করাল কাল ছায়ায় গাহমান হইয়াছে, যেন সেইখানে মৃত্যু ও মৃত্যুঞ্জয় দ্বন্দ্ব করিতেছে। নয়ন মুদ্রিত, ভ্রুযুগল স্থির, ওষ্ঠ নীল, গণ্ড পাণ্ডুর, নাসা শীতল, বক্ষ উন্নত, বায়ু বসন বিক্ষিপ্ত করিতেছে। তারপর যেমন করিয়া শরণমেঘ বিলুপ্ত চন্দ্রমা ক্রমে ক্রমে মেঘদল উদ্ভাসিত করিয়া আপনার সৌন্দর্য বিকশিত করে, ঠিক যেমন করিয়া প্রভাত সূর্য তরঙ্গাকৃত মেঘমালাকে ক্রমে ক্রমে সুবর্ণীকৃত করিয়া আপনি প্রদীপ্ত হয়, দিংমণ্ডল আলোকিত করে, স্থল জল কীট পতঙ্গ প্রফুল্ল করে, ঠিক তেমনি সেই সব দেহ জীবনের শোভার সঞ্চার হইতেছিল। আহা, কি শোভা! ভবানন্দ যেন তাই ভাবিতেছিল। সেও কোনো কথা কহিল না। কল্যাণীর রূপে তাহার হৃদয় কাতর হইয়াছিল। শান্তির রূপের উপর সে দৃষ্টিপাত করিলই না। অতএব শান্তি গৃহান্তরে গেল। এইবার জিজ্ঞাসা করিল, এটা কার ঘর ভাই? এটা জীবানন্দ ঠাকুরের। সে আবার কে? কই, কেউ তো এখানে নেই।
হয়তো কোথাও গিয়েছেন, এখনই আসিবেন। ও, এই ঘরটি কিন্তু সকলের থেকে ভালো, কিন্তু এ ঘর তো হবে না। কেন? এখানে যে জীবানন্দ ঠাকুর থাকেন। ও, তা তিনি না হয় আর একটা ঘর খুঁজে নিন। না না, তা কি হয়? যিনি এ ঘরে আছেন তিনিই তো কর্তা বললেই হয়, যা করেন তিনিই করেন। ও, আচ্ছা, তুমি বরং যাও, আমি স্থান না পাই ও গাছতলায় গিয়ে থাকিব। এই বলিয়া গোবর্ধনকে বিদায় দিয়া শান্তি সেই ঘরের ভিতর প্রবেশ করিল। প্রবেশ করিয়া জীবানন্দের অধিকৃত কৃষ্ণাজিন বিস্তারণ পূর্বক প্রদীপটি উজ্জ্বল করিয়া লইয়া জীবানন্দের একখানি পুঁথি লইয়া পড়িতে আরম্ভ করিলেন। কিছুক্ষণ পরে জীবানন্দ আসিয়া উপস্থিত। শান্তির পুরুষ বেশ, তথাপি সে দেখিবা মাত্র তাহাকে চিনিতে পারিলেন। এ কি শান্তি? শান্তি ধীরে ধীরে পুঁথিখানি রাখিয়া জীবানন্দের মুখপানে চাহিয়া বলিল, শান্তি কে মশায়? শান্তি কে মশায়? কেন, তুমি শান্তি নও? আমি নবীনানন্দ গোস্বামী যে। এই বলিয়া সে আবার পুঁথি পড়িতে মন দিল। জীবানন্দ উচ্চ হাস্য করিয়া কহিলেন, তা বেশ, এ তো নতুন রঙ্গ বটে। তারপর নবীনানন্দ, এইখানে কি মনে করে এসেছ? দেখো, ভদ্রলোকের মধ্যে এই রীতি একটা প্রচলিত আছে যে প্রথম আলাপে আপনি, মহাশয় ইত্যাদি সম্বোধন করিতে হয় যে। আমিও তো আপনাকে অসম্মান করিয়া কথা কহিতেছি না, তাহা হইলে আপনি কেন আমাকে তুমি তুমি করিতেছেন? যে আজ্ঞে। ভবানন্দ গলায় কাপড় দিয়া জোড়হাত করিয়া কহিলেন, এক্ষণে বিনীতভাবে ভৃত্যের নিবেদন, কি জন্য ভরইপুর হইতে এই দীনভবনে মহাশয়ের শুভাগমন হইয়াছে, আজ্ঞা করুন। না, ব্যঙ্গেরও প্রয়োজন দেখিতেছি না। আমি তো ভরইপুর চিনি না। আমি সন্তান ধর্ম গ্রহণ করিতে আসিয়া আজই যে দীক্ষিত হইয়াছি। হ্যাঁ, সর্বনাশ! সত্য নাকি? হুম, সর্বনাশ কেন? আপনিও তো দীক্ষিত। সে ঠিক আছে, কিন্তু তুমি তো স্ত্রীলোক। সে কি, এমন কথা কোথা পাইলেন? আমার বিশ্বাস ছিল তুমি ব্রাহ্মণী স্ত্রী জাতীয়। ব্রাহ্মণী আছে নাকি? কিন্তু ছিল তো জানি। আপনার বিশ্বাস যে আমি আপনার ব্রাহ্মণী? জীবানন্দ এইবার জোড়হাত করিয়া গলায় কাপড় দিয়া অতি বিনীতভাবে বলিল, আগে হ্যাঁ মহাশয়। যদি এমন হাসির কথা আপনার মনে উদয় হইয়া থাকে, তবে আপনার কর্তব্য বলুন দেখি। কি, কি আপনার কর্তব্য? আপনার গাত্রাবরণখানি বলপূর্বক গ্রহান্তর অধর সুধা পান। এ আপনার দুষ্টবুদ্ধি অথবা গঞ্জিকার প্রতি অসাধারণ ভক্তির পরিচয় মাত্র। আপনি যে দীক্ষাকালে শপথ করিয়াছেন যে স্ত্রীলোকের সঙ্গে এক আসনে উপবেশন করিবেন না। যদি আমাকে স্ত্রীলোক বলিয়া আপনার বিশ্বাস হইয়া থাকে, এমন সর্পেরজ্জু ভ্রম অনেকেরই হয়। তবে আপনার উচিত যে পৃথক আসনে উপবেশন করেন এবং আমার সঙ্গে আপনার আলাপও অকর্তব্য। এই বলিয়া শান্তি পুনরপি পুস্তকে মন দিল। পরাস্ত হইয়া জীবানন্দ
একখানি পৃথক শয্যা রচনা করিয়া শয়ন করিলেন।